হে গাইস, দিস ইজ অভিজিৎ এন্টারটেনমেন্ট ব্লগিং। আজকে আমরা ব্লগ করতে এসেছি ইকো পার্কের পাশে। ইকো পার্কের পাশে যে হরিণালয় আছে সেখানে আমরা ঘুরতে এসেছি। আজকে তোমাদের দেখাবো ইকো পার্কের পাশে যে হরিণালয় আছে সেখানে হরিণ দেখাবো। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমরা হরিণ দেখছি। হরিণে এখানে ঘোরাঘুরি করছে, কিন্তু অনেক দূরে আছে, আমরা ঠিক বুঝতে পারছি না। ওই দূরে দেখতে পাচ্ছ হরিণ দেখা যাচ্ছে। চারিপাশে নিচে যে মাটিগুলো দেখছো ওখানে কিন্তু পুরো ফাঁকা। আমার মনে হয় এখানে চারিপাশে যদি ঘাস টাস লাগিয়ে রাখা হয় তাহলে খুবই ভালো হয়, কারণ হরিণগুলো আছে। হরিণগুলো হচ্ছে তৃণভোজী প্রাণী, এরা ঘাস খেতে খুব পছন্দ করে। আর এই মাটি ফাটিগুলো এতটাই শুকনো মনে হচ্ছে, মানে খুবই কষ্ট করে এরা এখানে থাকে। তারপরেও আমাদের মনে হলো আজকে যে হরিণালয়ে যাব হরিণ দেখতে। তাই আজকে আমরা সবাই মিলে চলে এসেছি হরিণালয়ে। এবার দেখো হরিণগুলো অনেক কাছ থেকে মনে হচ্ছে দেখা যাচ্ছে, একটু কাছে এসেছে। একটু জুম করার চেষ্টা করছি, জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমরাও দেখো ভালো করে। আর এখানে অনেক মানুষ এসছে, অনেকে প্রায় কলকাতায় এটা খুবই নামি দামি একটা জায়গা। নিউ টাউনের পাশে যে হরিণালয় আছে, এখানে একটা ছোট্টখাটো চিড়িয়াখানা আছে, যেটা হয়তো অনেকে জানে না, অনেকে দেখেনি কোনো দিন। এখানে আসো তোমরা সবাই, এসে দেখো, খুবই ভালো পরিবেশ, খুবই ভালো জায়গা। এসে খুবই ভালো লেগেছে আমাদের। এবং এখানে চারপাশটা খুবই সুন্দর। যারা ব্লগিং করে, যারা শর্ট ভিডিও বানায়, তারা এখানে এসে চারিপাশের ভিডিও নিতে পারে এবং শর্ট ভিডিও করতে পারে, আরও অনেক কিছু করতে পারে। এখানে কিন্তু চারিদিকে পুরোটাই ঘেরা আছে, আরও ভিতরে অনেক কিছু আছে। ভিতরে শুনেছি কুমির আছে, নাকি ছোটোখাটো নাকি অনেক প্রাণী আছে। এমনকি শুনেছি কিছুদিন পরে নাকি বাঘ ভাল্লুকও এখানে নিয়ে আসা হবে, এবং জিরাফ টিরাফ এসবগুলো আছে। ওগুলো আমরা দেখতে পাচ্ছি না বাইরে থেকে। হরিণগুলো চারিপাশে ঘোরাঘুরি করছে, সেগুলো আমরা দেখছি। তো তোমরা বলো, এই ইকো পার্কের পাশে চিড়িয়াখানাটা করা হয়েছে, এটা মানে ঠিক করা হয়েছে না ভুল করা হয়েছে? মিনি চিড়িয়াখানা। এখানে অনেকে আসে যারা মনে করে যে বড় চিড়িয়াখানায় মানে যেতে পারে না, বা আশেপাশে বাড়ির যাদের আছে, ঠিক আছে, অনেক দূর থেকে আসে। বা চিড়িয়াখানায় গেলে ওখানে তো থাকার কোনো জায়গা নেই, হয়তো এসব জায়গায় অনেকে আসে। এ দেখো গাইজ, অনেকগুলো হরিণ একসাথে চলে এসেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। যেমন গ্রামে যে আগে আমরা দেখতাম একসাথে ছাগলের দল একসাথে চড়তে যাচ্ছে, ঠিক সেরকমই কিন্তু এখানে এক পাল হরিণ একসাথে চড়তে যাচ্ছে। মনে হচ্ছে ছাগলের মতোই লাগছে। এখানে যে হরিণগুলোর কিন্তু শিং নেই, সেগুলো মনে হচ্ছে ছাগলের মতোই লাগছে। আর একটা কথা বন্ধুরা, তোমরা কি জানো, যেগুলো পুরুষ হরিণ হয় সেগুলোরই মাথায় শিং থাকে, যেগুলো মহিলা হরিণ হয় সেগুলো কিন্তু শিং থাকে না। কারণ একটা কিন্তু প্রকৃতির নিয়ম আছে। প্রকৃতির নিয়ম হচ্ছে যে পুরুষ জিনিস হয় যারা, তারা কিন্তু সুন্দর হয়, যারা মহিলা প্রাণী হয় তারা কিন্তু অসুন্দর হয়। যেমন ময়ূর, ময়ূর আছে, ময়ূরের কিন্তু যারা পুরুষ ময়ূর তাদের মাথায় ঝুঁটি থাকে, বা যারা মহিলা ময়ূর তাদের কিন্তু ঝুঁটি থাকে না। তেমনই যেমন বনের রাজা সিংহ, সিংহর কিন্তু সিংহর কিন্তু কেশর থাকে। আর যা যে মহিলা সিংহ হয়, মানে নারী সিংহ, তার কিন্তু কোনো কেশর থাকে না, কিছু থাকে না, দেখতেও খুব খারাপ লাগে। কিন্তু যারা মানে তেমনই হরিণের সাথেও ঠিক তেমনটাই হয়েছে। যারা পুরুষ হরিণ আছে, মাথায় শিং আছে, দেখো কত সুন্দর লাগছে। এইভাবে আমরা এসছি। আর এই দেখো এবার হরিণকে খাবার দিতে এসছে। আমরা হয়তো কাছে গেলে হয়তো পালিয়ে যাবে ওরা, হয়তো আমাদের চেনে না, কি আবার শিং দিয়ে মারতে আসতেও পারে। এদেরকে চেনে, এরা খাবার দেয়। দেখো এদেরকে দেখে খাবার খাওয়ার জন্য হরিণগুলো কেমন করছে। এবার আমরা দেখবো হরিণদের খাবার দেবে। খাবার খাওয়ার পরে ওরা, ওই দেখো জল আছে, জলে হয়তো মনে হয় কুমির আছে। জলের কাছে হরিণ গেলে কিন্তু হরিণগুলোকে ধরতেও পারে। তাই বন্ধুগণ, দেখো তোমরা, হরিণগুলোকে খাবার দিচ্ছে। আহ, এ- এখানে মনে হয় খাবার দিয়েছে, খাচ্ছে। এটা মনে হচ্ছে বাচ্চা। দেখো এর গায়ে যে যে নস্কাগুলো আছে সেগুলো এর গায়ে এখনো হয়নি। ভালো করে দেখো তো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, জানাতে ভুলবে না। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।